হ্যালো ভিউয়ার্স, গুগলির দুনিয়ায় আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমাদের সাথে আছে ইভাকেও জানাই ওয়েলকাম। ইভা, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আমরা তাহলে প্রশ্ন পর্ব চলে যাই, আপনি কি রেডি? একদম রেডি। আচ্ছা, আপনার জন্য প্রথম প্রশ্ন, বলেন তো কোন মা আমাদের চোখে থাকে? কোন মা চোখে থাকে? হ্যাঁ, মানে আমার সাধারণত চোখে? আমাদের মা তো বাসায় থাকে, রাইট? বাট এই মাটা হচ্ছে আমাদের চোখে থাকে। চোখের মধ্যে মা থাকে, এটা এটা কি হলো? চোখের মনি আছে, চোখ আছে, চোখের পাপড়ি আছে, পাতা আছে, বাট মা কই থেকে আসবে চোখে? চোখে আরো অনেক কিছু থাকে তো। মায়া আছে চোখের মধ্যে? মায়া, হ্যাঁ, ওইটা পাশেরটা কেটে মা দিয়ে ফেলেন। আমি আসলে জানি না, আপনি একটু ক্লু দিয়ে দেন তাহলে আমি পারবো। আচ্ছা, একটা ক্লু দেই, সেটা হচ্ছে আমাদের চোখে যদি কোনো সমস্যা হয় আমরা তাহলে এটা সাহায্য নেই। চোখের সমস্যা হলে, আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি মনে হয়। চশমা হবে। চশমাটার লাস্ট ওয়ার্ডটা মা থাকে, আই থিঙ্ক। উত্তর নেব এটা? নিয়ে নেন। অডিয়েন্স, ইভা উত্তর দিয়েছে চশমা। আমার প্রশ্ন ছিল কোন মা আমাদের চোখে থাকে, উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদেরকে জানাবেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, বলেন তো কোন জায়গায় সব সময় শূন্য থাকে? এটা অনেক কঠিন একটা প্রশ্ন, কোন জায়গায় শূন্য না, এটা থাকবে? একটা খুব ট্রিকি কোশ্চেন, খুব সহজ একটা প্রশ্ন, একটু ট্রিকি কোশ্চেন। হুম, এটা ট্রিকি ভাবে চিন্তা করেন। এটা মনে হয় না আমার দ্বারা সম্ভব হবে, আমার এই ব্রেনে ধরতেছে না প্রশ্নের উত্তরটা। পাস কোন করবেন? জায়গায় শূন্য থাকবে? হ্যাঁ, অবশ্যই পাস। অডিয়েন্স, ইভা পাস করে দিল। আমার প্রশ্ন ছিল কোন জায়গায় সবসময় শূন্য থাকে, উত্তরটি আপনাদের জানা থাকলে আমাদেরকে জানাবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, বলেন তো কোথায় থাকাও যায় আবার সেটা দিয়ে মাপাও যায়, কি সেটা? থাকাও যাবে, মাপাও যাবে। ওয়েট স্কেল। ও না, সরি, থাকা যায় না। এমন একটা জিনিস আছে, ধরেন যে সেই জায়গায় থাকাও যায় আবার ওইটা দিয়ে মাপাও যায়। থাকা যাবে, মাপা যাবে, একটু একটু ক্লু দেন আমাকে। মাপের একক কি? মাপের একক কি? তো এর ভিতরে হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই যে বুঝতে পারছি, কিলোগ্রাম আই থিঙ্ক। ওইটা হচ্ছে একক, আর হচ্ছে গ্রাম, গ্রামে থাকা যাবে আর ওইটা দিয়ে মাপা যাবে কিলোগ্রাম। উত্তর নিব? শিওর? কনফিডেন্ট? একদম কনফিডেন্ট। অডিয়েন্স, ইভা উত্তর দিয়েছে কিলোগ্রাম অথবা গ্রাম। আমার প্রশ্ন ছিল কোথায় থাকাও যায় আবার সেটা দিয়ে মাপাও যায়, উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদেরকে জানাবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, বলেন তো কোন খাবার গাছ থেকে মাটিতে পড়ার আগে খেতে হয়? গাছ থেকে মাটিতে পড়ার আগে? হ্যাঁ। এটা কি খুব কমন একটা ফল আমাদের নাকি না? ফল খাবার দুইটার মাঝামাঝি ধরেন। আপনি চাইলে আমি হিন্স দিতে পারি। হিন্স দিলে বেটার হয়। এই জিনিসটা আমরা শীতকালে পেয়ে থাকি, মানে শীতকাল ছাড়া অন্য সময় পাওয়া যায় না। শীতকাল, আচ্ছা, মানে এটা কি আমরা সরাসরি খাই না, রান্না টান্না করি এই টাইপের কিছু? সরাসরিও খাওয়া যায়, আবার রান্না তো না ওইভাবে, এই জিনিসটা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আচ্ছা আচ্ছা, শীতে, শুধুমাত্র শীতে পাওয়া যায়? শীতে পাওয়া যায়। আই থিঙ্ক এটা হতে পারে আপনার খেজুরের রস। ওইটা হচ্ছে আমরা, হ্যাঁ, আমরা হচ্ছে মাটিতে পড়লে তো আর খেতে পারবো না, লিকুইড যেহেতু, তো হচ্ছে গাছের পাতিলের মধ্যে জিনিসটা নিচে পড়ার আগে আমরা ওইখানে নিয়ে ফেলি, দেন হচ্ছে খেয়ে ফেলি। সো আমার মনে হচ্ছে এটা। আর উইন্টারে হচ্ছে পিঠা যেহেতু বানাই, পিঠা বানাতে হচ্ছে মাছটা এটা লাগে উইন্টারে, সো আমি এটাই লক করবো। শিওর? অডিয়েন্স, ইভা উত্তর দিয়েছে খেজুরের রস। আমার প্রশ্ন ছিল কোন খাবার গাছ থেকে মাটিতে পড়ার আগে খেতে হয়, উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদেরকে জানাবেন। ইভা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। অডিয়েন্স, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে।